এবার গম্ভীরের এক সতীর্থ জানিয়েছেন যে গম্ভীর কোচ হিসাবে ভারতীয় ক্রিকেট দলে বেশি দিন টিকতে পারবেন না, তাই তাকে হয়তো আবারও কলকাতা নাইট রাইডার্সের দলে মেন্টর হিসাবে দেখতে পাওয়া যাবে। তবে আজ জানাবো কবে থেকে আবার গৌতম গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্সের দলের সঙ্গে দেখতে পাওয়া যাবে। তবে সেটা জানার জন্য এবার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে ভারতীয় দলের কোচ হিসাবে গৌতম গম্ভীরের শুরুটা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয় দিয়ে। তবে সূর্যকুমার যাদবের নেতৃত্বে লঙ্কানদের তাদের মাটিতে 3-0 ব্যবধানে হারিয়েছে। তবে 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্ব পাওয়া গম্ভীর বেশি দিন প্রধান কোচ পদে টিকতে পারবেন না বলে মনে করছেন তারই এক সময়ের সতীর্থ যোগীন্দ্র শর্মা। তবে গম্ভীর ও যোগীন্দ্র দুজনেই ভারতের 2007 টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তবে যোগীন্দ্র আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র 8টি ম্যাচ খেলেছেন। তবে 8টি ম্যাচ হলেও স্মরণীয় হয়ে আছে 2007 সালের বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে ম্যাচ জিতানোর কারণ। তবে বর্তমানে পুলিশের কর্মরত হিসাবে কাজ করছেন যোগীন্দ্র। তবে এবার ইউটিউব চ্যানেলে সাবেক সতীর্থ গম্ভীরকে নিয়ে বলেছেন গৌতম গম্ভীর ভারতীয় দলের পরিচালনার দায়িত্বে আছে, কিন্তু আমার মনে হয় সে বেশি দিন এই দায়িত্বে টিকে থাকতে পারবেন না। কারণ এই ব্যাখ্যা করতে গিয়ে যোগীন্দ্রর যুক্তি, কারণ তার নিজস্বতা আছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পছন্দ করেন। তবে এমনও হতে পারে তার সিদ্ধান্তে ক্রিকেটারদের পছন্দ হবে না। আমি বিরাট কোহলির কথা বলছি না, অনেকবার দেখেছি গম্ভীরের সিদ্ধান্তগুলি এমন সিদ্ধান্ত নেয় যা অন্যেরা পছন্দ করে না। গম্ভীর তোষামোদকারী নন, নিজের কাজটা অন্তত সততার সঙ্গে করে থাকেন বলেই তিনি বিপদে পড়েন, এমনই ধারণা করেছেন যোগীন্দ্র। তবে গম্ভীর সরাসরি কথা বলার মানুষ, সে কারো কাছে যাওয়ার মানুষ নন এবং সে কাউকে তোষামোদ করেন না। আমরা এর জন্যই তাকে পছন্দ করি, কৃতিত্ব দিই। তবে সে তার কাজটা নিবেদন ও সততা দিয়ে করে থাকেন। তবে গম্ভীর ভারতীয় দলের কোচ হলেও সেই অর্থে এই পদে গম্ভীরের তেমন অভিজ্ঞতা নেই। 42 বছর বয়সী ভারতের এই বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান 2021 সালে ও 2022 সালের আইপিএলে লখনৌ সুপার জায়ান্টের মেন্টরের দায়িত্ব পালন করেন। তবে দুইবার দলটিকে আইপিএলের প্লে অফে জায়গা করে দেয়। তবে 2023 সালের নভেম্বরে তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নেন। তবে এবার কলকাতা তার অধীনে তৃতীয়বারের মতো আইপিএলের শিরোপা জয় করে। তবে এর আগেও 2012 ও 2014 সালে কলকাতা নাইট রাইডার্সকে অধিনায়ক হিসেবে আইপিএলের শিরোপা এনে দিয়েছিলেন গম্ভীর। তবে এবার পরামর্শকের ভূমিকায়ও সেরা সাফল্যের স্বাদ পেয়েছে সাবেক এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। তবে আইপিএলে পারফরমেন্সের ভিত্তিতেই ভারতীয় বোর্ড তথা বিসিসিআই গম্ভীরকে প্রধান কোচের দায়িত্বে তুলে নেয়। তবে কোচ হিসাবে ক্রিকেটারদের নাটকীয় দক্ষতা ঝালাই করাচ্ছে গম্ভীরের ম্যান ম্যানেজমেন্টের দক্ষতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ড। সেই দায়িত্ব গম্ভীর কতটা সফল হন সেটাই দেখার অপেক্ষা এবার। তবে যোগীন্দ্র এও জানিয়েছেন যে গম্ভীর যদি ইন্ডিয়া ক্রিকেটের কোচের পদ থেকে সরে যান বা তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে গম্ভীরকে আবারও কলকাতা নাইট রাইডার্সের দলে দেখতে পাওয়া যাবে। তবে সেই সকল দেখার জন্য এখনও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তাই সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।